আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকায় রওনা করেছি, তো ভাবলাম যে যেতে যেতে আপনাদেরকে পদ্মা সেতুটা একটু দেখাই দেই। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে পদ্মা সেতু সংলগ্ন একটি সেনানিবাস আছে, আর এটা হচ্ছে সেই সেনানিবাস এরিয়া। বাম পাশে বাম পাশে হচ্ছে পদ্মা সেতু সার্ভিস এরিয়া 2, এবং পিছনে রেখে এসেছি সার্ভিস এরিয়া 1। সামনে কিছুদূর গেলেই সার্ভিস এরিয়া 2। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে সার্ভিস এরিয়া 2, এটা প্রধান ফটক। আর এখান থেকে কিছু দূর সামনেই পদ্মা সেনানিবাসের প্রধান ফটক। আর এখান থেকে বাম দিকে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে বাম দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে সেনানিবাসের মসজিদের রাস্তা। আর এখান থেকে এটা 3 রাস্তার মুখ। এখান থেকে বাম দিকে চলে গেছে ভাঙার দিকে, আমরা ডান দিকে চলে যাব। আর এখান থেকেই এই যে সোজা যে দেখতে পাচ্ছেন ফটক, এটা হচ্ছে সেনানিবাসের মূল ফটক, প্রধান ফটক। আমরা এদিক থেকে বাম দিকে চলে যাব পদ্মা সেতুর দিকে। বন্ধুরা, এই যে বাম পাশে হচ্ছে পদ্মা সেতুর গোড়াটা যেখানে, সেখানে যে সমস্ত জনসাধারণের বাড়িঘর ছিল, জনগণের বাড়িঘর ছিল, তাদের তো বাড়িঘর ভাঙা পড়ছে, যার কারণে তাদেরকে এখানে সরকার স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এগুলি হচ্ছে তাদের বাড়িঘর। আর ডান পাশে হচ্ছে সেনানিবাস। ডান পাশে পুরোটা এলাকাই সেনানিবাসের অন্তর্ভুক্ত। আর এখানে কিন্তু সেনা ক্যান্টিন ছাড়া অন্য কোনো দোকানপাট বা ক্যান্টিন পাওয়া যায় না। এই যে বাম পাশে যে টিন শেডগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেনানিবাস সংলগ্ন মার্কেট। আর ডান দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেনানিবাসের পাবলিক স্কুল। খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, কারণ গাড়ি ড্রাইভ করছি। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুর গোড়ায় চলে আসছি, একদম নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, এই যে লেনগুলি নেমে গেছে, মাঝখানের এই লেনটা হচ্ছে রেলের জন্য, রেল লেন আর কি। রাস্তা কতটা ক্লিন দেখেন। আমরা যেহেতু শরীয়তপুর থেকে এসেছি, আর শরীয়তপুর থেকে যদি আমরা পদ্মা সেতুতে উঠতে চাই, তো সেক্ষেত্রে এই রাস্তা ধরেই টোল বুথের দিকে যেতে হবে। তো আমরা সেই দিকেই যাচ্ছি। ওই যে অদূরে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই যে খোলা মাঠের মতো, এখানে বড় বড় ভারী যানবাহন অর্থাৎ ট্রাকগুলি এখানে ওয়েট করা হয়, তারপরে পদ্মা সেতু পার হওয়ার পারমিশন দেওয়া হয়। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টোল বুথ, টোল প্লাজা। দেখি এখান থেকে খোলা আছে নাকি, তাহলে এখান থেকে ঢুকবো। হ্যাঁ, এখান থেকে খোলা আছে। তো এখন আর ঘোরার দরকার নাই, নয়তো ওদিক থেকে ঘুরে আসা লাগতো। তো আমরা এই দিক থেকেই চলে যাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে উঠতে হলে কিন্তু আপনাকে এই সার্ভিস এরিয়া ধরে আপনাকে বুথে আসতে হবে। আমরা কিন্তু অলরেডি বুথে চলে এসেছি। আর একটা বিষয় মনে রাখতে হবে, মোটরসাইকেল পারাপারের জন্য কিন্তু আপনাকে 100 টাকা গুনতে হবে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, পদ্মা সেতু পারাপারের জন্য কিন্তু মোটরসাইকেলের যিনি চালক, তারও হেলমেট থাকতে হবে, এবং মোটরসাইকেলের যিনি আরোহী, তারও অবশ্যই হেলমেট থাকতে হবে। হেলমেট ছাড়া কিন্তু পদ্মা সেতুতে নট অ্যালাউ। বন্ধুরা, টোল দিয়ে আসলাম, আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর দিকে।
দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পদ্মা সেতুর যে মেইন রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠতে পারছি না। আমাদের উঠতে হবে এই সার্ভিস লেন ধরে। আমরা সেটাই করছি। মোটরসাইকেলের জন্য সার্ভিস লেন কেন, সেই ইতিহাস আপনারা অনেকেই জানেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরাও সচরাচর লেন ধরেই যাই, আবার মাঝে মাঝে প্রয়োজন হলে পদ্মা সেতুর যে মূল লেন, সেই লেন ধরেও যাই। আজকে আপনাদের দেখানোর জন্য পদ্মা সেতুর মূল লেন ধরে আমরা চলে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুতে উঠে গেছি। এই হলো সেই স্বপ্নের পদ্মা সেতু। একসময় এই পদ্মা নদী পার হওয়ার জন্য ঘন্টা অপেক্ষা করা লাগতো। অপেক্ষার পালা অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন যে পদ্মা সেতু 6.15 কিলোমিটারের পথ। এই পথ আমরা এখন পাড়ি দিচ্ছি মাত্র 4 মিনিটে। 4 থেকে সর্বোচ্চ 5 মিনিটে আমরা পাড়ি দিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে পদ্মা নদী পার হয়ে যাচ্ছি। এটা একসময় আসলে কল্পনার ছিল, আর এখন সেটা বাস্তবে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা সকলেই জানেন যে এই পদ্মা সেতু কিন্তু আমাদের জনগণের অর্থেরই পদ্মা সেতু। আমরাই অর্থ দিয়েছি, আমরাই রাজস্ব দিয়েছি, আমরাই কর দিয়েছি। সেই করের অর্থে, সেই রাজস্বের অর্থে, সম্পূর্ণ সরকারি অর্থায়নেই কিন্তু এই পদ্মা সেতু নির্মিত হয়েছে। অতএব এ গর্ব আমাদের, এ গর্ব আমাদের জনগণের যে আমাদের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। কেউ যদি দাবি করে যে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি, সেটা হবে ভুল। এই পদ্মা সেতু সম্পূর্ণই জনগণের পদ্মা সেতু, জনসাধারণের পদ্মা সেতু, বাংলাদেশের আপামা জনতার পদ্মা সেতু। এটা সবসময় মনে রাখতে হবে বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পদ্মা সেতুতে একটু স্পিডে গাড়ি চালাচ্ছি, ভালো লাগছে। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। বাতাসের তীব্রতা যে কতটুকু, সেটা আসলে আমার সাথে থাকলে সহজে বুঝতে পারতেন। এতটা বাতাস। পদ্মা সেতুতে আসলে যে কোনো গাড়ির স্পিড 100-এর উপরে থাকে। এজন্য আমিও চেষ্টা করছি অন্যান্য গাড়ির সাথে তাল মিলিয়ে চলার জন্য। যদিও অন্যান্য গাড়ির তুলনায় আমার গাড়ির স্পিডটা একটু বেশি রেখেছি। যাই হোক, সর্বোপরি আপনারা দেখতেই পাচ্ছেন যে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। কত বড় পদ্মা, কত বড় পদ্মা। একসময় পদ্মা নদী পার হওয়ার জন্য কয়েক ঘন্টা সময় লেগে যেত। আসলে সেটার মধ্যেও একটা আনন্দ ছিল। ফেরিতে উঠতাম, এরপরে ফেরিতে ঘুরতাম, বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাইতাম। অনেক সময় ফেরির যে হোটেল আছে, সেই হোটেলে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতাম। ভর্তা দিয়ে ভাত পাওয়া যাইতো, ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়া যাইতো। সেটাও একটা আনন্দের ছিল। আসলে সেই আনন্দটাও আসলে অনেক মিস করি। যাই হোক, সবটার মধ্যেই আনন্দ আছে। এখন যে অল্প সময়ের মধ্যে পদ্মা নদী পার হয়ে চলে যাচ্ছি, এটাও একটা আনন্দ। সময়ও কম লাগছে। অর্থ বেঁচে যাচ্ছে। আবার অনেক সময় অনেক অসুস্থ রোগীদেরকে
দ্রুত অল্প সময়ের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়ার দরকার হয়, তো আমরা এখন সেটাও পারছি। তা আমি মনে করি যে এখন যে অবস্থায় আছি, অর্থাৎ পদ্মা সেতু দিয়ে আমরা চলাচল করতে পারছি, আগেরটার তুলনায় এই আনন্দটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম। এখন আমরা পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি, অলরেডি নামছি, কিন্তু দেখতে পাচ্ছেন ডানে বামে গাড়ির স্পিড এই মুহূর্তে অনেক বেশি। কত বেশি সেটা আপনাদেরকে বলতে চাই না। দুই প্রান্ত থেকেই পদ্মা সেতুতে ওঠার আগে এবং নামার সময়ও দুই পাশের যে ভিউটা আমার কাছে খুবই চমৎকার লাগে, খুবই অসাধারণ লাগে। আপনারাও হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যখনই যাই তখনই এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হই। বন্ধুরা, সামনেই কিন্তু পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা। এই যে টোল প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোল প্লাজার পরেই কিন্তু পদ্মা সেতুর মাওয়া প্রান্তের থানা। আপনারা অনেকে জানেন যে এই পদ্মা সেতুকে কেন্দ্র করে দুই প্রান্তে দুইটা থানা, নতুন থানা হয়েছে। পদ্মা সেতু উত্তর থানা, পদ্মা সেতু দক্ষিণ থানা। এই যে ডান পাশের যে বিল্ডিংটা, এটাই হচ্ছে পদ্মা সেতুর উত্তর প্রান্তের থানা। আর এই যে গোল চত্বরটা, এইটা কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে খানবাড়ি। দক্ষিণ অঞ্চল থেকে যারা এসে মুন্সিগঞ্জ যেতে চাইবেন, মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় যেতে চাইবেন, তাদেরকে কিন্তু এখানে খানবাড়িতে নামাটাই বেটার হবে। যাই হোক বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম। আর আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকে শুধুমাত্র আপনাদেরকে পদ্মা সেতুর ওপার থেকে এপার পর্যন্তই আপনাদেরকে দেখাবো, আর সেটা অলরেডি দেখানো হয়ে গেছে। এই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।